প্রিয় ছাত্রছাত্রীরা, 2027 সালে যারা মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ সারা বাংলা জুড়ে, তাই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের কাছে প্রাক সাজেশান, অর্থাৎ একটি পড়ার যে আমাদের মূল লক্ষ্য, কীগুলো পড়া উচিত, একদম 100% আগে পড়ে নেওয়া উচিত পুরো বইটা একদম ভালো করে। তার সাথে আমি কতগুলো প্রশ্ন দিয়েছি এবং পুরো বইটা যারা পড়বে এবং সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো যেন একদম উত্তর রেডি হয়ে যায়, লিখে নিয়ে রেডি করে নাও, দিয়ে দেখবে যে আমরা 100% পাওয়া একদম অবধারিত। অর্থাৎ একটা ছেলেকে যা 100% মার্কস পেতে গেলে যেমন পুরো বইটি একদম ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে, তাতে আমরা 100% শর্ট কোশ্চেন উত্তর দিতে পারবো। সঙ্গে সঙ্গে আমি কতগুলো প্রশ্ন তুলে ধরেছি, এই প্রশ্নগুলো 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক এবং ম্যাপ পয়েন্টিং, যেগুলো সহজে পড়ে নেওয়া যায় এবং এগুলো না পড়লে 2027 সালে মাধ্যমিক ভূগোল প্রস্তুতি করা সম্ভব নয়। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে প্রথম 1 থেকে 10 বা 1 থেকে 100-র মধ্যে স্থান পাবে তাদের জন্য জরুরি, এবং যারা 20 থেকে 30 বা 40% মার্কস পাবো তাদের জন্যও জরুরি। অর্থাৎ 0 থেকে একদম 100% মার্কস পাওয়ার জন্য সমস্ত ছাত্রছাত্রীরা রেডি হয়ে থাকবে। যারা একেবারে পড়াশোনা করে না তারাই কয়েকটা দেখে নিলেও তারাও পাস করে যাবে, এবং যারা 100% মার্কস পেতে যাবে তাদের জন্য 100% জরুরি এই প্রশ্নগুলো পড়ার। কি দেওয়া আছে আমরা দেখে নিই। যে বিন্দুবার কাকে বলে 2 মার্কের, জলবিভাজিকা, ধনুকাকৃতি বদ্বীপ, পিরামিডের চূড়া কাকে বলে, লোয়েস কি, বালিয়াড়ি কাকে বলে, বহিঃপিধৌত সমভূমি কাকে বলে, হিমরেখা কি, ইনসেলবার্জ কি, প্লায়া কি, দক্ষিণ ভারতের দুটি উষ্ণভূমির নাম লেখো, আরুসাল কি, বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ার সৃষ্টির কারণ কি, বহিঃপ্রবাহিত উত্তাপ কাকে বলে, বিশ্ব উষ্ণায়ন কি, কুয়াশাকে কেন অধঃক্ষেপণ বলা হয় না, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে উদাহরণ দাও, ডোলড্রাম কি, স্থানীয় বায়ু কাকে বলে, ইনসুলেশন কাকে বলে, ওজোন স্তরের গুরুত্ব লেখো, চরম আর্দ্রতা কাকে বলে, সিজি কি কাকে বলে, হিমবাচির কাকে বলে, শৈবাল সাগর কি, বান ডাকা, দিনে দুবার জ্বরভাটা সৃষ্টির কারণ কি, শীতল স্রোতকে অন্তঃস্রোত বলার কারণ কি, মগ্নচড়া কি, উপসাগর স্রোত কাকে বলে। চ্যাপ্টার ওয়াইজ আমি 2 মার্কের প্রশ্নগুলো দিয়েছি কীভাবে পড়তে পারে। বর্জ্য ব্যবস্থাপনা কি, কম্পোস্টিং কাকে বলে, বর্জ্যের পুনর্নবীকরণ কাকে বলে, কৃষিজাত বর্জ্য পদার্থগুলো কী কী, জীব বিশ্লেষণ বর্জ্য কাকে বলে, খাদার ও ভাঙ্গার কাকে বলে, দুন উপত্যকা কাকে বলে, কয়াল কি, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কী বোঝো, ভারতের শীতকাল শুষ্ক কেন, তামিলনাড়ু উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, ব্রেক অফ মনসুন কাকে বলে, আশ্বিনের ঝড় কি, মালনাদ ও ময়নাদ কি, তুমি কীভাবে মৃত্তিকা ক্ষয় রোধ করবে, ঝুম চাষ ও ফালি চাষ কাকে বলে, সামাজিক বনসৃজন কাকে বলে, কৃষি বনসৃজন বলতে কী বোঝো, বাগিচা কৃষি কাকে বলে, রবি খারিফ শস্য কাকে বলে, জাইদ শস্য কাকে বলে, শেকড় আলগা শিল্প কাকে বলে, দুর্গাপুরকে ভারতের উড়ো বলা হয় কেন, জনবিস্ফোরণ কাকে বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, মেগা সিটি কি, সোনালী চতুর্ভুজ কাকে বলে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলোর নাম লেখো, মিলেট জাতের শস্য বলতে কী বোঝো, ধাপ চাষের গুরুত্ব লেখো, উপগ্রহ কাকে বলে, দূর সংবেদন কাকে বলে, একটি সক্রিয় একটি নিষ্ক্রিয় সেন্সর উদাহরণ দাও, উপগ্রহ চিত্র কাকে বলে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। অর্থাৎ আমরা এই 2 মার্কের প্রশ্নগুলো যেগুলো পড়া দরকার এগুলো আগে পড়ে নিতেই হবে। অর্থাৎ যারা 100% মার্কস পাওয়ার জন্য টার্গেট ঠিক করেছে তাদেরকে আমি টার্গেট 100-তে পৌঁছে দেওয়ার জন্য এই প্রশ্নগুলো পড়ার পূর্বে আমি জোর দিতে বলবো। সাজেশান নয়, সহযোগিতা। কীগুলো পড়া দরকার সেটাই তুলে ধরা আমার কাছে মূল বৈশিষ্ট্য। এছাড়া হচ্ছে 3 মার্কের প্রশ্নগুলো কী কী হতে পারে, চ্যাপ্টার ওয়াইজ পরপর সাজানো আছে। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া পার্থক্য করো, বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা উল্লেখ করো, এল নিনো ও লা নিনোর পার্থক্য করো, বায়ুচাপের তারতম্যের কারণ কী। মরুভূমি সম্প্রসারণ বলতে কারণ কি, সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো, ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের পার্থক্য করো, ঘূর্ণপাত ও প্রতিভ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য করো, মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো, ভরা কটাল ও মরা কটালের পার্থক্য করো, জৈব ভঙ্গুর বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য করো, পশ্চিম উপকূলে সমভূমি ও পূর্ব উপকূলে সমভূমির পার্থক্য করো। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা রয়েছে কেন, কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো, তুমি কীভাবে অরণ্য সংরক্ষণ করবে,
ভারতের অটোমোবাইল শিল্পের উন্নতির কারণ কি? ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি? ভারতের নগরায়নের সমস্যাসমূহ চিহ্নিত করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। উপগ্রহ চিত্রের প্রধান ব্যবহারগুলো উল্লেখ করো। পেরিজিও অ্যাপোজির পার্থক্য করো। বিভাগে 5 মার্ক প্রশ্নের মান, সেখানে কি আছে আমরা দেখে নিই। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ ব্যাখ্যা করো। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। বায়ু ও জলধারা কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ ব্যাখ্যা করো। চিত্র সহ পৃথিবীর বায়ুচাপ বলের বর্ণনা করো। বায়ুচাপ বলের সাথে নিয়তভাবে সম্পর্ক আলোচনা করো। বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণসমূহ চিত্র সহ আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো চিত্র সহ। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে অবস্থান এবং প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলো চিত্র সহ আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীগুলোর বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। ভারতের কৃষ্ণ মৃত্তিকা ও পলি মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। ধান, গম, কফি, তুলা ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাসবার্ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। পশ্চিম ভারতের পেট্রোলেশন শিল্পে একদেশী ভবনের কারণ বর্ণনা দাও। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের ভূপ্রকৃতির তুলনা করো। এবার বিভাগ ম্যাপ পয়েন্টিং আমরা চলে যাই। কী কী ম্যাপ পয়েন্টিং এবছরের জন্য জরুরি, যেগুলো করাদেরকে না করলে আমরা 10-এর 10 ম্যাপ পয়েন্টিংয়ে পাওয়া সম্ভব নয়। তাই একটি ছেলেকে 100 পেতে গেলে ম্যাপে 10টাই ঠিক করতে হবে। তাহলে যেগুলো জরুরি, আপাতত জরুরি বার্তা হিসেবে এগুলো নেবে, যে এগুলো হচ্ছে সহযোগিতা। 100 পেতে গেলে কি পড়া দরকার, এটা না কোনো সাজেশান নয়। এগুলো পড়ার জন্য আমি তাদেরকে উপদেশ দেব। কারাকোরাম পর্বত শ্রেণী, আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, নীলগিরি পর্বত, খাসি পাহাড়, শিবালিক পর্বত শ্রেণী, কোলেরু হ্রদ, ডাল হ্রদ, উলার হ্রদ, সম্বর হ্রদ, পুলিকট হ্রদ, মেঘালয় মালভূমি, ভারতের বৃহত্তম মহানগর, দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর, ভারতের রাজধানী অঞ্চল, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, মহানদী, কৃষ্ণা নদী, তাপ্তি নদী, কাবেরী নদী, নর্মদা নদী, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, বছরে 2বার বৃষ্টিপাতের স্থান, ভারতের শীতলতম স্থান, ভারতের প্রবেশদ্বার, ভীমনাথ খেয়াল, পূর্ব উপকূল একমাত্র স্বাভাবিক পথে সংযুক্ত বন্দর, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, পল্লী মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটার মৃত্তিকা, মৃত্তিকা গবেষণাগার, ম্যানগ্রোভ অরণ্য, পর্ণমোচী অরণ্য, পর্বত মিশ্র অরণ্য, ধান উৎপাদক অঞ্চল, চা উৎপাদক অঞ্চল, পাট উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, তুলা উৎপাদক অঞ্চল, এগুলো ম্যাপ পয়েন্টিং করে দরকার আছে। এছাড়াও ভারতের মোটর গাড়ি নির্মাণ কারখানা, ভারতের ম্যানচেস্টার লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের বৃহত্তম বিমানবন্দর, পূর্ব উপকূলে একমাত্র লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই যে সহযোগিতামূলক যে প্রশ্নগুলো তুলে ধরলাম, 100 পেতে গেলে অথবা যারা একদম পড়াশোনা কম করেছে তাদেরও পাস করার জন্যও এই পড়তে হবে, এবং 100 পাওয়ার জন্য জরুরি বার্তা এটা বলে আমি ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমার এই ভিডিওটা দেখবে। তারা সবার কাছে অনুরোধ, একটু লাইক এবং শেয়ার করবে যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা সর্বত্র পৌঁছাইতে পারে। ধন্যবাদ।